আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। বাবার বাড়িতে বেড়াতে এসেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়? এত সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাবার বাড়িতে কেমন কী সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার ছোট ভাইয়ের পিচ্চি মেয়েটা কি সুন্দর খেলা করছে দেখেন, বটি নিয়ে সবজি কাটতে বসে গিয়েছে, সেটা একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে যেদিন এসেছি বাড়িতে তার দুদিন পর বিকেলবেলা হঠাৎ করে ভাইয়ের বউটার সাথে চলে গিয়েছি হাঁটতে। বাড়ির মধ্যে ঘরের মধ্যে আর ভালো লাগছে না, ভাবলাম একটু হেঁটে আসি। হাঁটতে হাঁটতে বেরোলাম, ভাবছি একটু মাঠের দিকে যাই। মাঠের দিকে গেলে ঘুরতে ফিরতে ভালোই লাগে। হাতে একটা বাদামের প্যাকেট নিয়ে, চীনা বাদামের প্যাকেট নিয়ে চলে এলাম ঘুরতে। ঘুরতে বের হয়ে দেখি আমার একটা চাচাতো ভাবি, উনি গোবরের লাঠি বানাচ্ছে। এটা কিন্তু গ্রামে খুবই পরিচিত একটা জিনিস, অর্থাৎ খড়ি। এটা খুব সুন্দর চুলাতে জ্বলে গোবরের লাঠি সেটা তৈরি করছে, সেটা একটু শেয়ার করলাম। আর বিচুলির যে বড় একটা পালা দিয়েছে সেটাও শেয়ার করলাম। এই নতুন নতুন জিনিসগুলো যারা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এটা আমার আরেকটা চাচার বাড়ি, তার বাড়ির সামনে কি সুন্দর বাগান, বাচ্চাদের খেলার কি সুন্দর জায়গা দেখুন। আসলে গ্রাম মানেই অসংখ্য জায়গা, বাচ্চাদের মন মতো চলাফেরা সব কিছু। আর দেখেন আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে একদমই মাঠের কাছে। এই ক্যানালটা পার হয়ে মাঠে যেতে হয়। ক্যানালে এরকম সাঁকো দেওয়া আছে, এই সাঁকোটা পার হতে খুবই ভয় লাগে। ক্যানাল ভরা যখন পানি থাকে তখন তো আরও রিস্কি থাকে। আজকে বাচ্চা কাচ্চা কাউকে নিয়ে আসিনি, সবাই বাড়িতে আছে। ননদ ভাবি দুজন চলে এলাম মাঠের মধ্যে, ভাবলাম একটু ঘুরে আসি। তো আমরা সাঁকোটা পার হয়ে এপাশে চলে এলাম। আমাদের মাঠটা একটু বেশি দূরে, তো ভাবলাম আশপাশে চাচাদের মাঠ আছে, ওখানে একটু ঘুরে আসি দেখি। তো ঘুরতে ঘুরতে যেয়ে দেখলাম একটা, শুধুমাত্র একটাই সরিষা ফুলের মাঠ। তো ভাবছি একটু সরিষা ফুলের মাঠের কাছে তো যেতেই হবে। এবছর প্রথম সরিষা ফুল দেখছি, মাথা আর কাজ করছে না। আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সরিষা ফুলের কাছে চলেই আসছি। আর একটা কথা শেয়ার করি, দেখেন আমরা কিন্তু বেথে শাক তুলে ফেলেছি। হাঁটতে হাঁটতে দুই একটা করে বেথে শাক পাচ্ছিলাম, তো ভাবলাম যে এটা তো খুবই মজার ইয়াম্মি একটা শাক, তো কিছু তুলে নিয়ে যাই, ভাজি খাওয়া যাবে। এজন্য যখন মাঠে এলামই মিস করব কেন। তো হাঁটতে হাঁটতে আমরা যখন এই সরিষা ফুল পার হয়ে আরেকটা মাঠের কাছে গেলাম, ওখানে যেয়ে দেখি এত পরিমাণে বেথে শাক যে মাথায় খারাপ হয়ে গিয়েছিল। আর সূর্যটাও ডোবা ডোবা। সন্ধ্যার আধা ঘন্টা আগে আমরা আসলে বের হয়েছিলাম, এজন্য খুব বেশি সময়ও ছিলাম না, 20 থেকে 25 মিনিট আমরা মাঠের মধ্যে ছিলাম। আজান দিয়ে দিবে এজন্য দ্রুত আবার চলেও এসেছিলাম। কিন্তু এখানে এসে তো আসলেই মাথাই নষ্ট। এখানে এসে দেখি এত পরিমাণে বেথে শাক যে লোভ আর সামলাতে পারলাম না। এজন্য আমরা এখানে বেথে শাক তুলতে বসে গেলাম। দেখছেন কি সুন্দর কচি কচি শাক, এই শাকটা দেখে জিভে পানি চলে এলো। তাই ননদ ভাবি এখান থেকে বেশ কিছু শাক আমরা তুলছিলাম, সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। কারা কারা এই শাক পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমরা এভাবে অনেকগুলো শাকই দুজন তুলে ফেলেছিলাম, কোনো কিছু নিয়ে আসিনি, কি আর করব, শাক তো হাতে আটছেও না, দেখছেন হাতে কাদা হয়ে গিয়েছিল। তারপরে একদম কোচের মধ্যে, কোচ বলে এগুলোকে গ্রামে, যে ওড়না বা শাড়ির আঁচলের মধ্যে যদি কোনো কিছু নেওয়া হয় সেটাকে কোচ বলে। আমিও সেটাই করলাম, ওড়নার মধ্যে করে নিয়ে বাসায় নিয়ে এসে আমরা তো হাতে হাতে শাকগুলো বেছে নিয়ে সাথে সাথে ভাজি করতে লেগে গিয়েছে। আমার ভাইয়ের বউটা, ও তো খুবই মজা করে ভাজিটা করলো, খুব মজা করে খেলাম। অনেক পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছিল, ঝাল ঝাল করে ভাজিটা করেছিল। আসলে এই শাক পাতাটা প্রথমে লবণ হালকা একটু দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিলে কষটা বের হয়ে যায়। তারপর বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু তেল বেশি করে দিয়ে ভাজা ভাজা করে ভেজে নিলে খুবই মজার লাগে। ও শাকটা ভাজি করে নিল। তারপর রাতে আবার দেশি মুরগি ভুনা করলো। ভুনা না আসলে ঝোল, কারণ দেশি মুরগির কিন্তু ঝোলটাই মজা লাগে খেতে। ও এরকম দেশি মুরগিটা ঝোল করলো, আমরা রাতে মজা করে খেলাম এগুলো। আর পরদিন দুপুরবেলা ছাদে
আমার আম্মু তো মুড়ির ধান নেড়ে দিয়েছিল, সেই ধানগুলো সব পরিপাটি করে রেডি করে নিল। যেহেতু মুড়ি ভাজবে, মেয়ে এসেছে, মেয়ের জন্য অনেক তদারকি, অনেক কিছু গুছাচ্ছে। এদিকে মুড়ি ভাজা চলছে তার পরের দিনের। আমি তো আসলে 3-4 দিনের ভিডিও একসাথে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এক এক দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায়। এজন্য আমি অল্প অল্প কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। আর সব মিলিয়ে আসলে এসেছি, তারপর খুবই ব্যস্ততা, এজন্য অনেক কিছু আমি ভিডিও করতে ভুলেও গিয়েছি। 2 দিন পিঠা খেয়েছি, ভাপা পিঠা, চিতই পিঠা, সেটাও ভিডিও করতে ভুলে গিয়েছি। আবার এদিকে আম্মু মুড়ির ধান ফুটিয়েছে, মুড়ির ধান শুকিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে ভুল হয়ে গিয়েছে। তারপর আজকে যেহেতু মুড়ি ভাজছে, ভাবলাম একটু মুড়ি ভাজাটাই তুলি, এটা তো ভুল করলে চলবে না। তো মুড়ি ভাজছিল, মুড়িও আবার 2 রকম ভেজতে, একটা চিকন ধানের, একটা মোটা ধানের। তারপর মুড়ি ভাজা শেষ হয়ে গেলে আবার আরেকটা মজার খাবার তৈরি করেছে, সেটা হচ্ছে খই। খই ভাজাটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ এটা কিন্তু ইউনিক রেসিপি। এখন এই খই ভাজাটা গ্রামের মানুষেরই কম করে, খুবই কম। আমরা ছোটোবেলাতে দেখেছি যে দাদিরা, মা, চাচিরা খই ভাজতো, কিন্তু আসলে এই খই ভাজা কাজটা আসলেই কিন্তু খুবই কষ্টের। এখানে মুড়িটা ভাজা হয়ে গেলে সেটা ঝাঁঝর থেকে যখনই এই জালিটার মধ্যে, অর্থাৎ খই চালা বলে বাঁশের যেটা, আর এটা হতো প্লাস্টিকের, এর মধ্যে ঢেলে এভাবে একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হয়, তাহলে বালিটা পড়ে যায় নিচে। এভাবেই মুড়িগুলো চেলে নিতে হয় চালনির মধ্যে। তারপরে মুড়ি ভাজা প্রায় শেষের দিকে, আর অল্প একটু আছে। শেষ পর্যায়ে আমি 2 খোলা মুড়ি যখন ভাজা শেষ, সেই মুহূর্তে আসলে মুড়ির ভিডিওটা করলাম। মুড়িটা আসলে ব্যস্ততার কারণে এটাও করা হচ্ছিল না, তো ভাবলাম একটু শেয়ার করি। এরকম একটা মাটির বড় পাত্রে প্রথমে বালুটা গরম করতে হয়। বালিটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে চালটা আলাদা ভেজে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আম্মু 2টা ছালার বস্তা, অর্থাৎ চটের বস্তা কেটে নিয়েছে, সেটা দিয়ে খুব সুন্দর করে ধরে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িটা ভাজে। এটা কিন্তু খুবই রিস্কি, তারপরেও গ্রামের মানুষরা কিন্তু এভাবে এই কাজটা করে। এটা কিন্তু সবাই পারে না, আর এটা দেখলেও আসলে সবাই শিখতেও পারে না, খুবই কষ্টের। আজ সারাদিন এভাবে মুড়ি ভেজেছে আমার আম্মু আর ভাইয়ের বউটা, সাথে আমিও একটু হেল্পিং হ্যান্ড ছিলাম। সব মিলিয়ে খুবই খাটাখাটনি গেছে। আসলে গ্রামের মানুষেরা হাতে তৈরি জিনিসটা খেতেই বেশি পছন্দ করে। মেশিনে এখন তো অত্যাধুনিক সব মেশিন তৈরি হয়েছে, মেশিনে এখন বড়ি দেয়া, মুড়ি ভাজা, চিড়া, খই সব মেশিনেই হয়, কিন্তু বাড়িতে হাতে তৈরি খাবারের যে আলাদা একটা স্বাদ, সেটা কিন্তু মেশিনের খাবারে পাওয়া যায় না। আর গ্রামের মানুষেরা এখনও খেটে খেতে পছন্দ করে, তারা এখনও নিজের হাতের জিনিস খেতে পছন্দ করে। এই মেশিনে তৈরি জিনিসগুলো খুব একটা পছন্দ করে না। আমি কিন্তু অনেক বকাবকি করি, কারণ এখন বাচ্চা কাচ্চা ছোট, আমার ভাইয়ের মেয়েটা ছোট, প্লাস মেহমান আসলে অনেক ঝামেলা হয়, নিষেধ করি, কিন্তু আম্মু শোনে না, বলে যে হাতে তৈরি খাবারের স্বাদই আলাদা। মুড়ি ভাজার শেষে তারপর খই ভাজছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে খই ভাজাটা এরকম না, আমরা নানি দাদিদের দেখেছি, চাচিদের দেখেছি ছোটোবেলাতে বড় একটা কড়াইয়ের মধ্যে বালি গরম করে নিয়ে তারপর এই খইয়ের ধান দিয়ে এরকম ভাজে, ফুটে, এভাবে দেখেছি। তারপর খইটা তুলে নেয়। আর আজকে আম্মু ভাজলো একটু অন্যরকমই, যেহেতু মুড়ি ভাজছিল, সেই মুড়ির খোলাতেই খইটা ভেজে নিল অল্প অল্প করে, অল্প কিছু সামান্য আমি খেতে চেয়েছিলাম তাই। তো যাই হোক, প্রায় 1 গামলা মতো খই ভেজেছিল। এই খইগুলাও আবার বেশ কষ্ট পরিষ্কার করা। এই বাঁশের যে খই চালা বলে ফোঁটা ফোঁটা, ওইটার মধ্যে এই খইগুলাকে দিয়ে চালতে হয়, তা না হলে এই গায়ে যে ধানটা লেগে থাকে সেটা কিন্তু পড়ে না। আসলে খুবই কষ্টের এই কাজগুলো, তারপরেও খেতে যে খুবই স্বাদ, এই জন্য এই কষ্টটাকে এরা কষ্টই মনে করে না। এটাই আর কি, গ্রামের ঐতিহ্যবাহী কিছু কিছু খাবার যেগুলো এখন মানুষ করতে ভুলেই গেছে, ঐতিহ্য আসলে হারিয়েই যাচ্ছে, তারপরেও কিছু কিছু মানুষ আবার এগুলো ধরেও রেখেছে। আমাদের কিন্তু আসলে কোনো প্রয়োজনই নাই এগুলো করার, কিন্তু আমার আম্মু বলে হাতের তৈরি জিনিসের খাবারের স্বাদই আলাদা। আসলেই তাই।
কষ্ট হলেও না এইগুলো করে হাতেই। এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে তো মুড়ি চিড়া খইও আছে এরকম হাতে তৈরি করা, তাই না বলুন? এই আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না, কমেন্ট করতেও ভুল করবেন না। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থেকে যাবেন বন্ধু হয়ে, আর আমাকে কমিউনিটিতে নক করবেন, তাহলে আমিও আপনাদের কাছে পৌঁছে যাব। দেখছেন আমি এই খইগুলা কিন্তু এই বাঁশের চালনির মধ্যে চেলে নিচ্ছিলাম, বেশ সময় লাগে করতে। আর আমার পুটলি বুড়িটা দেখছেন কি কিউট কিউট আমাদের সাথে বসে বসে এরকম কিউট কিউট কথা বলছে আর খেলা করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।